দেখতেই তো পারছেন বন্ধুরা, একটি মেয়ে ড্রিল মেশিন দিয়ে গর্ত করে নেওয়ার পর সেই গর্ত থেকে বরফগুলা সরে নিল। তারপরে মেয়েটি তাড়াতাড়ি করে একটি ক্যাম্পিং রুম নিয়ে চলে আসে গর্তটির সামনে। তারপরে সেই মেয়েটি ক্যাম্পিং রুমটি সেট করতে শুরু করে দেয়। এই ক্যাম্পিং রুমটি সেট করা হয়ে গেলে সেই ক্যাম্পিং রুমের ভিতর কিছু গদি ছুঁয়ে দেয়। এই গদিটা একটি গর্তের সামনে সেট করে নেয় আর একটি অপর পাশে সেট করে নেয়। তারপরে কিছু বরফ সাইড দিয়ে দেয়। বরফগুলা দেওয়া হয়ে গেলে কিছু খাবার দিতে থাকে গর্তের ভিতর। গর্তের ভিতর খাবার দেওয়া হয়ে গেলে কিছু টোপ তৈরি করে নিয়ে নেয় মাছ মারার জন্য। বড়শির শিপের সাথে একটি পাতারি লাগিয়ে নেওয়ার পর খাবারগুলা বড়শির সাথে লাগিয়ে নেয়। বড়শির সাথে খাবার লাগানো হয়ে গেলে সেই বড়শিটি আস্তে করে গর্তের ভিতর রেখে দেয় মেয়েটি। সেই গর্তের ভিতর ছিপটি ফেলানোর পর কি মাছ ধরা পড়ে তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, মাছটি ধরার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। হে আল্লাহ, তোমার এই পবিত্র কাবা শরীফ দেখে যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাদেরকে তুমি হজ করার তৌফিক দান করে দাও। আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তাদেরকেও তুমি হজ করার তৌফিক দান করে দাও। অবশ্যই আপনারা কাবা শরীফটা দেখে আমিন লিখে যাবেন। বন্ধুরা, আপনারা সবাই দেখতেই তো পারছেন মেয়েটি একটি ছোট্ট মাছ ধরে ফেলেছে বড়শিতে। সেই মেয়েটি তাড়াতাড়ি করে সেই মাছটিকে প্লাস্টিকের বক্সের ভিতর রাখার পর আবার গর্তের ভিতর ছিপটি ফেলে রেখে দেয়। বন্ধুরা, মেয়েটির বড়শিতে দুইটি মাছ একসাথে আটকা পড়ে যায়।